চূড়া কথা বলবো না, যতটুকু কথা বলবো কথাগুলো শুধু মাহফিলে রেখে দিলে, সীমাবদ্ধ রাখলে চলবে না রে বাবা। এই কথাগুলো বাড়ির মধ্যে নিতে হবে, বাড়ির মধ্যে নিলে চলবে না। নিজের পারিবারিক জীবনে কথাগুলো বাস্তবায়ন রূপ দিতে হবে। শুধুমাত্র পরিবারে দিলে চলবে না, নিজের ব্যক্তি জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। আপনারা জবান খুলে বলেন হায়াত এবং মৌতের মালিক কে? আর আওয়াজ করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন হে বান্দারা, তোমরা কি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটা হলো সবচাইতে শ্রেষ্ঠ, আর আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতন। গরু একটা মারা গেলে তার গোশত কেউ কিনে না। দুনিয়া দুনিয়া করলে আখিরাত পাওয়া যাবে না। এই জন্য যারা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয়, একদিন সব দুনিয়াদারি শেষ হয়ে যাবে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুই কোয়ালিটির মানুষগুলো ইহকালে লাভবান, পরকালে লাভবান। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ঈমানদার আর যারা নেক আমল করে। এই কোয়ালিটির মানুষ যারা হবে, এরাই হবে একমাত্র সফল কাম। এই জন্য আমার মুরাদনগরের বাবা, রঘুরামপুরের বন্ধু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই দুনিয়াদারি চিরদিন থাকবে না গো। আজ থেকে 200 বছর আগে যে ঘরে মানুষ পড়ে আছে, এখনো মানুষ সেই ঘরেই পড়ে আছে। আজকে যদি আপনি মারা যান, 1500 বছর পরে যদি কিয়ামত হয়, 1500 বছর পর্যন্ত আপনার এই ঘরটাতে পড়ে থাকতে হবে। কবরের চিহ্নটা মানুষ ভুলে যাবে, হাড্ডিগুলো মাটির সঙ্গে গুঁড়া হয়ে যাবে, কেউ আপনার খবর নিবে না। পৃথিবীর মানুষ সুখের বেলায় দেখবেন মানুষের অভাব নাই, দুঃখের সময় দেখবেন পাশে কেউ নাই। কথা কোন ঠিক কিনা কোন? একটু অসুস্থ হইয়া দেখেন, হসপিটালে যাইয়া দেখেন, শুধুমাত্র ফেসবুকে লিখবে এমুক সাহেব আইসিইউর মধ্যে আছে গো। ফেসবুকে দেওয়ার পরে আর খুঁজে পাবেন না। সব বাদ দেন না, অ্যামাজিং ফিগার ফাইটার অ্যান্ড স্টুডেন্ট যারা আছেন, আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন 5000 ফ্রেন্ড, আর ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়া যায় না। কিন্তু দেখবেন একটা লেখা দিয়ে দেখেন মাত্র 12 জনের কমেন্টস করে। কথা কন না কেন? অথচ আপনি ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তাকে রাখলেন 5000 ফ্রেন্ড, ফলোয়ার বানালেন 1.5 লক্ষ। একটা স্ট্যাটাস দিয়ে দেখেন 1.5 লক্ষ লোককে আপনি পাশে পাবেন না। এই জন্য দুনিয়ায় কেউ কাহারও নয়। সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। একবার মারা গিয়ে দেখেন 3 দিন পরে মানুষ আপনার খবর আর নিবে না। আপনি মনে করবেন না আমি তাহিরি মাহফিল রেখেছি, 20 দিন আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম, আমাকে ছাড়াই আপনারা মাহফিলে আমার জায়গায় আরেকজন ঢুকাইতেন। কথা কন ঠিক কি? কথা কন। আসিফ সাহেব খুব ব্যস্ত, আসতে পারে নাই। উনি ব্যস্ততায় রয়ে গেছে, ওনার পরিবর্তে একজন বক্তব্য দিয়েছে। কাজটা কিন্তু চলেছে, কাজটা চলে নাই, কাজটা চলে নাই। এই জন্য কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কোনো না কোনো ভাবে চলে।
এইভাবে সিস্টেমে চলতে থাকবে। ও যুবকের দল, সুখের বন্ধু অনেকে হয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াটা হলো তুচ্ছ, এই দুনিয়াটা নিকৃষ্ট, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একদিন এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এই জমিনে বান্দা সেজদা দিবে কারে? আর জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু এই জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এই সুন্দর আসমানটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহকে যারা আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, ইয়াউমা তুকাল্লাব, সেই দিন বান্দার চেহারাটাকে আমার আল্লাহ আগুন দিয়া একদম থেতলাইয়া ফেলাবে। আগুন দিয়া থেতলাইয়া ফেলাবে। এত সুন্দর চেহারা না, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, শুকরিয়া আদায় না করে যদি অহংকার করেন, আপনার চেহারা থেতলাইয়া ফেলাইবে। হ্যাঁ, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেই দিন কাফের বলবে হায় রে, যদি দুনিয়ায় থাইকা আল্লাহর ইবাদত করতে পারতাম, যদি দুনিয়ায় থেকে নবীরে মানতে পারতাম, নবীর অনুসরণ করতাম, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, যদি নবীর অনুসরণ করতে পারতাম, আজকে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন ভাবে থেতলাইয়া যেত না। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর জোরে বলুন, আর বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার বলেন। আমাদের শুরুর মালিক কে? শেষের মালিক কে? এই জন্য যিনি আমরা বানাইছেন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। গ্রাম বাংলার মানুষ তো আমরা এগুলো পছন্দ করি, কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখবেন কোনো সিটিতে গেছি তখন এইগুলো আমি বলি না, এগুলো সিটির মানুষ পছন্দ করে না। এই জন্য যেখানে যেটা ইসলামটা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষ যেখানে যেই রকম ইসলামটাকে প্রেজেন্টেশন করা দরকার সেই ভাব নিয়ে প্রেজেন্টেশন করতে পারলেই আপনার দিনটা সর্ব জায়গায় পরিস্ফুটিত হবে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্ট্যান্ডার্ড দিয়ে হয় না, অনেক সময় গ্রাম বাংলার মানুষ গ্রাম বা গ্রামের ভাষায় কথা বুঝে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সিটিতে বসে কথা বলে, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না। এই জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যেখানে যেই রকম ভাবে দিনকে যার সামনে যেভাবে প্রেজেন্টেশন করা, এভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাইলে মানুষ ইসলামকে সহজভাবে বুঝবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? বলেন। বড় বড় কথা বলা সহজ, কিন্তু ওলি আল্লাহরা কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এগুলো অনুধাবন এই কলির যুগে করতে পারবেন না। অনলাইনের যুগে আসে বিনা তারে কানেকশনের মহব্বত আর পাওয়ার বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? এখন তো হেলো হেলো বলে বলে কারামতি প্রকাশ
প্রকাশ করেন। আগে আল্লাহর ওলিরা ঘরে বসে থেকে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন করেছে, কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, আল্লাহর ওলি যেখানে, নারে তাকবীর। আমি একজন কমেন্টসে আসিফ সাহেবরে বলছিলাম যে আমাদের মাজারের ব্যাপারে আপনি একটু সুদৃষ্টি রাখবেন। আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আশা করি সবই ঠিক হবে, একটু সময় লাগবে, কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সকলকে একটু ঐক্যবদ্ধ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, হিংসা বিদ্বেষ সব বাদ দিয়ে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম করে এই দেশটার প্রত্যেকটা মানুষের সাথে ভালোবাসার মাধ্যমে দেশটা সাজাতে চাই, কথা বলেন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ রাহাজানি সব ডিলিট করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি আপনারা জানেন আমার একটা অভ্যাস জানেন তো আপনারা, আমি আগে যে মনে নাকি কোনো পাল্টাইছি? আমি কি কোনো ছাতা ধরে ওয়াজ করি? আমি ছাতা ধরে ওয়াজ করি, আমি যেটা সত্য সেটাই বলি, এটা আমার নীতি, এটা আমার আদর্শ। আমি আজকে আসার সময় একজন আমাকে ফ্রান্স থেকে ফোন দিয়েছেন, একজন সাংবাদিক, বলছিলেন যে আমার সাথে কথা বলবেন, এটা রেকর্ড করবেন, এটা ছাড়বেন। আমি বলছি দেখেন ভার্চুয়ালি আমি এই কথাগুলো একটু কমই বলি, তবে কেন ফোন করেছেন বলেন? বলছে যে আপনার চিন্তা চেতনা কি? আমি বললাম যে আমার চিন্তা চেতনা একটাই, একটা হলো রাষ্ট্র, আর একটা হলো ধর্ম, আর একটা হলো শিক্ষা। এই তিনটা জায়গাকে সুন্দর করতে গিয়ে, সাবলীলভাবে সাজাতে গিয়ে, যেভাবে তারুণের স্পৃহাকে বুকে ধারণ করে হোক, যেইভাবে আমরা পারি সেইভাবে প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, কথা বলেন ঠিক কিনা? শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমি তাহিরি কখনো নরম কখনো গরম, আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না, এটা আমার কন্টেনমেন্ট, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি ছাতা ধরেন, যেদিকে মেঘের দিকে, যেদিকে বৃষ্টি, এদিকে ছাতা, এগুলো আমি পছন্দ করি না। আমার কথা হলো হক কথা বলতে হবে। আমি যদি ধর্মের ব্যাপারে হক কথা না বলি, এটা কে বলবে? এসে রাস্তার এক লোক এসে বলবে? আমার যদি একজন দেখে বলে ভাই জানো আপনি অটোটা চালান তো কোম্পানি গঞ্জ, আমি বলে যে বাজান মাপ চাই, অটো চালাবার ক্ষেত্রে আপনি আমার বস। একজন যদি আমার খেতে হুইটার দেন তো দেখি টিলে টিলে, আমি সব দান কাটতে হমান করে লাম। এটার একটা বাজ আছে, আছে না? এটা যে করে সে বোঝে। তো এক একজন এক একটা জায়গায় অভিজ্ঞ, তার মেধাকে সে জায়গায় কাজে লাগাবে, এটাই বাস্তব, কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে গজলটা বলতে কি আপনাদের অসুবিধা হবে নাকি? একটু মহব্বতে বলবেন, আপনার মার চেহারা খেয়াল করে বলবেন, আপনার বাবার চেহারা খেয়াল করে বলবেন। একদিন আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, ওই কবরটা খেয়াল করে বলবেন। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভয় করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণ কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি